আসসালামু আলাইকুম স্যার। এ কি, ক্লাসের সবাই হাসছে কেন? আমি কি এমন করেছি? আমি তো স্যারকে সালামি দিয়েছি। এই মেয়ে, তুমি কলেজে নতুন ভর্তি হয়েছো নাকি? আর তোমার ড্রেসের এই অবস্থা কেন? আবার দেখছি হিজাব পরে মুখ ঢেকে কলেজে এসেছো, আবার দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছ। আমি কি তোমার কাছে সালাম চেয়েছি? কি বলছেন স্যার? আমি সালাম দিয়ে কি ভুল করলাম? সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি তো আপনার মঙ্গলই কামনা করেছি। তাহলে এখানে ভুল কোথায় স্যার? আমার মঙ্গল কামনা করার তোমার দরকার নেই। আমার ভালো আমি বুঝে নিব। তোমার যেটা কাজ তুমি সেটা করো। আর শোনো, কাল থেকে এমন পোশাক পরে আর কলেজে আসবে না, মডার্ন ড্রেস পরে আসবে, ঠিক আছে? স্যারের এমন কথা শুনে রাদিয়ার মন খুব খারাপ হয়ে গেল আর সে বসে পড়ল। স্যার ক্লাস শেষ করে সেখান থেকে চলে গেল। স্যার চলে যাওয়ার পর কামিনী নামের একটি মেয়ে এসে রাদিয়াকে বলল, হ্যালো, মাই নেম ইজ কামিনী। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম রাদিয়া। তোমার নামটা কিন্তু সুন্দর রাদিয়া, তবে তুমি এত খ্যাত কেন? তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়েই মনে হচ্ছে। তাহলে নিজের চেহারাটা এমন বোরকার মধ্যে আবৃত করে রেখেছো কেন? তুমি কলেজে পড়ো? এখন তো একটু নিজের স্বাধীনতা থাকা দরকার। খুলে ফেলো বোরকা। কাল থেকে স্যার যেমনটা বলেছে সেভাবেই কলেজে আসবে, কেমন? আর তা না হলে সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে, তখন তোমার ভালো লাগবে না। তাই তোমাকে সাবধান করে দিলাম। এই তুমি কি বলছো বোন? পর্দা করা তো ফরজ কাজ। আমি আল্লাহর ফরজ বিধান অমান্য করতে পারবো না। প্রয়োজনে আমি কলেজ পড়াই ছেড়ে দিব, তবুও আমি পর্দা করা ছাড়তে পারবো না। পর্দা করা ছেড়ে দিলে নারীর কোনো দাম থাকে না, তখন সেই নারীর অনেক বড় ক্ষতি হয়ে যায়। তোমাকে আমার বলার ছিল বললাম, এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। তবে আমরা যে পর্দা করছি না, কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হবে বোন, দেখবে একদিন তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বিধান অমান্য করলে আল্লাহ সহজে শাস্তি দিতে চান না, কারণ আল্লাহ তার বান্দাকে ভালো হওয়ার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। তবে তারপরেও সেই বান্দা তার রাস্তায় না এলে তবে তিনি শাস্তির ব্যবস্থা করেন। তুমি দেখে নিও, কোনোদিন আমার ক্ষতি হবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। এভাবেই সেই দিনের মতো ক্লাস শেষ হয়ে গেল আর রাদিয়া তার বাসায় চলে এলো। বাসায় এসে তার আব্বুকে বলল, আব্বু, আপনি আমাকে কোন কলেজে ভর্তি করিয়ে দিলেন? কলেজের স্যার তো আমাকে বোরখা পরে যেতে মানা করে দিয়েছে। এমন ফেরাউনের মতো স্যারদের কলেজে আমি পড়বো না আব্বু, পড়বো না। স্যার বললেই হবে? এটা মুসলিম দেশ, এদেশে সবার অধিকার আছে নিজের মতো চলাফেরা করার। তোমার বোরকা পরতে ইচ্ছে করে তুমি বোরকাই পরবে, যার মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরতে ইচ্ছা করে সে মডার্ন ওয়েস্টার্ন ড্রেসই পরবে। নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিয়ে দিলেই তো হবে না। তোমাকে মডার্ন ড্রেস পরে কলেজে যেতে হবে না মা, তুমি বোরকা পরেই কলেজে যাবে। এরপরেও